প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে একটি ওষুধি গাছের শিকড়টি নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, যে সমস্ত ভাইয়েরা স্ত্রীর কাছে একজন দুর্বল পুরুষ স্ত্রীর সাথে সহবাস করতে পারেন না, স্ত্রীর সাথে সহবাস করতে গেলেই আপনাদের 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায়, বন্ধুরা তাদের জন্যই আজকে আমি একটি ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, ওষুধি গাছের শিকড়টি যদি আপনারা কবিরাজ নিয়মে আপনাদের কোমরে ধারণ করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে এই ওষুধি গাছের শিকড়টি কোমরে ধারণ করার পর। বন্ধুরা, আপনারা কিন্তু ডাক্তারের কাছে না হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেছেন। যে সমস্ত ট্যাবলেট খেয়ে আপনাদের স্ত্রীর সাথে আপনারা সহবাস করেন, এক সময় দেখবেন যে ওই সমস্ত ট্যাবলেটে আর কোনো কাজ করবে না। তখন কিন্তু আপনি চাইলেও আপনার স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারবেন না। বন্ধুরা, তাদের জন্যই আজকে আমি একটি ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। এই ওষুধি গাছের শিকড়টি একবার কোমরে ধারণ করে তারপর আপনার স্ত্রীর সাথে যদি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রী কান্না করতে বাধ্য হবে। আপনি যত স্পিডে সহবাস করেন না কেন, আপনাদের 50 থেকে 60 মিনিটের আগে আপনাদের মাল বের হবে না। এই ওষুধি গাছের শিকড়টি যদি আপনারা কবিরাজ নিয়মে আপনাদের কোমরে ধারণ করেন, বন্ধুরা ওষুধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা, ওষুধি গাছের নাম হচ্ছে আফাং গাছ বা সীসাগন্ধ গাছ। ওষুধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ওষুধি গাছটিকে কী নামে ডেকে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুরা, ওষুধি গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু ওষুধি গাছটিকে আপনারা দেখে চিনে ফেলেছেন। বন্ধুরা, ওষুধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? এই ওষুধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলে কিন্তু ওষুধি গাছটিকে আপনারা বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেতের আশেপাশে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ওষুধি গাছটিকে পাওয়ার পর এই ওষুধি গাছটিকে আপনাদের তুলে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন। শনিবার অথবা মঙ্গলবার দিন আপনাদের কোমরে ধারণ করিতে হবে ওষুধি গাছের শিকড়টি। বন্ধুরা, আপনারা কিন্তু ওষুধি গাছটিকে আপনারা দেখতেই পারছেন। এই ওষুধি গাছটি কিন্তু মানে এই যে এই পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো দেখে আপনারা একটু ভালোভাবে দেখে নেন, তাহলে অবশ্যই আপনারা চিনতে পারবেন। বন্ধুরা, এই ওষুধি গাছের এই শিকড়টি আপনারা কীভাবে আপনাদের কোমরে ধারণ করিবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। বন্ধুরা, ওষুধি গাছের তোলার জন্য আপনাদের অনেক নিয়মকানুন মেনে ওষুধি গাছটিকে তুলে নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি কোনো নিয়মকানুন না মেনে যদি ওষুধি গাছের শিকড়টি আপনারা তোলেন বা ওষুধি গাছের শিকড়টি আপনার কোমরে ধারণ করেন, তাহলে কিন্তু আপনি কার্যকারিতা পাবেন না। অবশ্যই আপনারা নিয়মকানুন মেনে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন ওষুধি গাছের শিকড়টি আপনারা কীভাবে আপনার কোমরে ধারণ করবেন। বন্ধুরা, ওষুধি গাছের শিকড়টি আপনাদের তুলে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন। বন্ধুরা, ওষুধি গাছটিকে আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন সন্ধ্যার সময় নিঃশ্বাস বন্ধ করে এক টানে আপনি ওষুধি গাছটিকে তুলে নেবেন। তো এই ওষুধি গাছটিকে তোলার জন্য একজন হাকিম, একজন গুরুজির কাছে আপনাদের অনুমতি নিতে হবে। যদি কোনো পরিচিত ওস্তাদ বা হাকিম যদি না থাকে, অবশ্যই বন্ধুরা আমাদের কাছে ওষুধি গাছটিকে তোলার জন্য অনুমতি চাইতে পারেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন, তারা শুধু আমাদের কাছে ওষুধি গাছটিকে তোলার জন্য আপনারা অনুমতি চাইতে পারেন। আমরা আপনাদের অনুমতি দিয়ে দেব, অবশ্যই কমেন্টে অনুমতি চাবেন। বন্ধুরা, তারপর আপনারা ওষুধি গাছের শিকড়টি আপনারা দেখতে পাচ্ছেন, শিকড়টি আপনারা সন্ধ্যার সময় নিঃশ্বাস বন্ধ করে এক টানে তুলে নেবেন। তারপর আপনারা বাড়িতে নিয়ে আসবেন। তারপর আপনারা বাজার থেকে একদমে একটি তাবিজ কিনে আনবেন। বন্ধুরা, আপনারা কোনো তাবিজটি যে কিনবেন আপনারা কোনো দামাদামি করবেন না, একদমে একটি তাবিজ কিনে আনবেন। তারপর ওই তাবিজের মধ্যে সামান্য একটি শিকড় ভরে তারপর আপনি তাবিজের মুখটি মোমবাতির আঠা দিয়ে লাগিয়ে একটি লাল সুতো দিয়ে আপনার কোমরে ধারণ করবেন সহবাসের আধা ঘন্টা আগে যদি আপনি কোমরে ধারণ করেন, আধা ঘন্টা পর দেখবেন আপনার মিসিং পাগলা ঘোরার মতো লাফাচ্ছে। তখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি দেখে আপনাদের একটু উপকার হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।